আপনারা দেখছেন এফএস আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনাদুল মিডিয়া। আপনারা জানেন যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করবে নিয়ে একটা নতুন একটা দল করেছে যে ইউপি। আপনারা জানেন যে ফুরফুরা শরীফের সাফরি সিদ্দিকী ভাইজানের সাথে মুসাফা করার জন্য আজকে উনি এসেছেন। জোট অবশ্যই জোট হবে, আর কোথায় কোথায় প্রার্থী দেবে সেটা আপনাদের কাছে সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো। আমার দাদাপেরে মুরিদ, আমার দাদাপেরে মুরিদের ছেলেরা আসবে, সেখানে কে তৃণমূল করবে, কে সিপিএম করবে, কে কোন দল করবে, কে কি করবে না করবে, এটা আমাদের কাছে আমরা অতটা দিই। জিয়ারত করার দাদাপেরে মাজার জিয়ারত করলে পরে এখান থেকে বিদায় দিতে বিভিন্ন যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অনেক করে ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে। এটা ডেকেছেন 1 ফেব্রুয়ারি, আর আমিও ডেকেছি ফুরফুরা দরবার শরীফের ডাকে লক্ষাধিক কণ্ঠে আপনার সংবিধান পাঠ 15 ফেব্রুয়ারি। ভাইয়ের সাথে কথা হয়েছে এবং দরবার শরীফ কেন্দ্রিক আমাদের সভাটা আলোচনা হবে ভাইদের সাথে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। দেখুন, এখন হচ্ছে হুমায়ুন কবির রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার কাছে এসেছে মানে রাজনীতি একটা হবে, রাজনীতি নিয়ে কথাবার্তা আলোচনা একটা প্রশ্ন হবে। দেখেন, সবথেকে বড় জিনিস রাজনীতি ব্যক্তি অবশ্যই ঠিক কথা, কিন্তু ফুরফুরা দরবার শরীফে আমার দাদাপেরে মুরিদ, আমার দাদাপেরে মুরিদের ছেলেরা আসবে, সেখানে কে তৃণমূল করবে, কে সিপিএম করবে, কে কোন দল করবে, কে কি করবে না করবে, এটা আমাদের কাছে আমরা অতটা দেখি না। আমরা একটাই দেখি, আমাদের কাছে আসছে আমার দাদাপেরে মুরিদের ছেলে, দাদাপেরে মুরিদ আসছে, সে যেই রাজনীতি করুক না কেন তার ধর্ম একটাই, তার পরিচয় একটাই, সে মুসলমান, সে ইসলাম ধর্মের মানুষ। আমিও দাদাপেরে আওলাদ, আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছি। মধ্যাহ্নভোজ করালেন বা করালেন, জিয়ারত করালেন, দাদাপেরে মাজার জিয়ারত করলে পরে এখান থেকে বিদায় দিতে বিভিন্ন যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অনেক করে ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার উনি আসবেন, কথা দিয়ে গেছেন, এসে আরও সময় দেবেন। উনি বললেন যে আজকে আমার